আসসালামু আলাইকুম গাইস। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে যাইতেছি, ও হয়তো আমার সাথে যাবে না। আমার এক ছোটবেলার বন্ধু, একসাথে পড়ালেখা করছি। আমার এক বন্ধু আমার জন্য সামনে অনেক কান ধরে ওয়েট করতেছে। তার সাথে দেখা করতে যাবো, তার সাথে তাকে নিয়ে আমরা একসাথে যাবো আমাদের যেখানে তাকে ও মানে আমার এক বন্ধু তিনজন একসাথে আজকে হবো। আর বললে বলা যায় মানে পরিস্থিতি মানুষকে এক এক জায়গায় রাখে, কারণ আমরা একসাথে পড়ালেখা করছি, পড়ালেখা করার স্বার্থেও সবাই ভিন্ন ভিন্ন শহরে আজ থাকি। মূলত যাওয়ার পথে দেখি শহরের অবস্থা দেখেন, পানি দিয়ে অবস্থা টাইট। মানে আমরা তো মনে করি গ্রামের মধ্যে আমরা একমাত্র বন্যা প্রবল এলাকা, আমরা পানি দেখা পাই, কিন্তু না, এখন শহরে দেখিও একই অবস্থা। দেখেন অবস্থা, গাড়ি ঘুরি এমন অবস্থার মধ্যে প্রায় চাকা তলে গেছে গা। আর এদিক দিয়ে আর একটু সামনে দিয়ে দেখতে গেলে মানে মানুষ প্রায় আড়ু পানি উপরে কোমর পানির মতো হয়ে গেছে। মানুষ সাঁতারও কাটতে পারে ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে তো ক্যামেরা ধরতে পারি নাই, তাই দেখাতে পারি নাই। ওই সাইড দিয়ে এক ছেলে দেখছি সাঁতার কাটতেছে। আর বাইকের অবস্থা দেন, গাড়ির অবস্থা মানে ওয়াশ করা লাগবো না, এনে যে পানি আছে এই পানি দিয়ে আশা করি ওয়াশ করা হয়ে যাবো, গাড়ি আর ধোয়ার কোনো প্রয়োজনই নাই। কারণ এখন তাই একটু পানি কমাবো, ওইদিকে ফালায় রাখাইছি, ওইদিকে আরো বেশি পানি। ওইদিকে দেখাইতে পারি না আফসোস, কারণ ওই সময় ঝামেলা হয়েছিল একটু, তার জন্য ভিডিও করতে পারি নাই। আশা করি এখন যতটুকু আছে ততটুকু করবো, শুকনো আর আগ পর্যন্ত করি। দেখেন অবস্থা মানুষের মানে পানি শহরের মধ্যে নিয়ে এত পানি জমার কথা, কারণ পানি যাওয়ার কোনো লাইন নেই। এই জায়গাটা বর্তমানে যে সিচুয়েশন, মানে এই জায়গাটা একমাত্র নেশা, শহরের মধ্যে এই জায়গার নেশা, তার জন্য এই জায়গার মধ্যে প্রচুর পানি জমছে। আশা করি সামনে আস্তে আস্তে যাইলে এই যে দেখেন এদিক দিয়ে পানির অবস্থা, পানি ঢেউ খেলতেছে, গাড়ি যাইতেছে, গাড়ি মানে পুরাই অবস্থা খারাপ। মানুষ যে কিভাবে চলাচল করে সেটা মানুষই যে ভালো করে জানে, এখানে মানুষই জানে। আর আমরা তো মূলত গাড়িতে আছি, তাই আমরা এই অসুবিধাটা বুঝতেছি না। গাড়ি যাইতেছে সুন্দর পানি উপর দিয়া, যারা পানি ছাড়া সমস্যা নাই, সামনে যাইতেছে আর পানির পরিমাপও কমতেছে, আর পানির ঢেউ কমতেছে। আর সামনে ওইদিকে দোকানগুলো বন্ধ আছে, কারণ ওইগুলোর মধ্যে পানি দিয়ে ভর। আল্লাহ জানে দোকানের কি অবস্থা, দোকানের ভিতরে মালামাল কি অবস্থা হয়েছে। আশা করি সামনে পানি কম। এই যে এই দিক দিয়ে এই গেটটা দিয়ে দেখা যায়, এই গেটটা দিয়ে প্রচুর পানি, ওইদিকে আরও নেশা, তার জন্য পানিটা একটু বেশি। আর আর একটু সামনে মানে মানুষে বলতে গেলে এখন মানুষের চলাচলটা মানে হাঁটাগুটিতে চলাচলটা অনেকভাবেই কম। রিক্সা দিয়ে মানুষ চলাচল করতেছে, বাসে, ট্যাক্সি এইসবের মধ্যে মানে হাইটটা তো চলাচল করাটাই একবারে মুশকিল হয়ে যেতেছে, কারণ এই অবস্থার মধ্যে হাইটে চলাচল করা যায় না। আর বর্তমানে আমরা এখন যে জায়গার মধ্যে আছি ওই জায়গাটা শুকনো এলাকা, মানে প্রায় উঁচু এলাকা। আমরা যে পানি দেখেছি, পানি শেষ করে এদিকে আইলাম, এদিকে আওয়ার পরে এদিকে না, ওইদিকে একমাত্র পানি, আর এদিকে পানির কোনো প্রবলতা নাই। এদিকে বৃষ্টি হইলেও পানি জমছে না, কারণ এদিকে পানি যাওয়ার লাইন আছে, তার জন্য পানির কোনো সমস্যা নাই। এই শুকনো এলাকা আমরা বাস থেকে নাই বর্তমানে আছি একটা রিক্সার মধ্যে, কারণ রিক্সা তো দেখাইতে পারি না এইভাবে। সাথে আমার এক বন্ধু আছে, তো ও তো ওর কারণে পারি না ওইসব দেখাইতে। এখন বর্তমানে ছোট্ট একটা জ্যামের মধ্যে আছি। জ্যামটা মূলত হয়েছে আমাদের এক ইসলাম ধর্ম, আল্লাহ ভালো জানে, কারণ ইসলাম ধর্মের মধ্যে এগুলো জায়েজ আছে কি না। মানে মিছিল নিয়ে বাইরেছে কি আর জানি একটা মিছিল, আমি সঠিক জানি না, কিন্তু একটু পরে বসে তো জামের মধ্যে বসে থাকার পরে যে না দেখলাম একটা ব্যানারের মধ্যে একটা মিছিল নিয়ে বাইরেছে। এই মিছিলটা মূলত এই ব্যানারটাকে নিয়ে উদ্দেশ্য এটা কারবালা, যতটুকু সম্ভব মানে এখানে লেখা আছে কারবালার স্মরণে এই মিছিলটা করা হইতেছে। আবার সব কালো কাপড়, কোনো মানে অন্য কোনো ভিন্ন কোনো কাপড় নাই, যারা মিছিলটা করতে সবাই কালো কাপড় পরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা, যে মিছিলটা নিয়ে বাড়িছে, এই ব্যানারটা কারবালার শহীদের স্মরণে মহররম ও শোক মিছিল, মূলত এটা নিয়ে বাইর হয়েছে। আমরা তো মূলত এনে কম, মানে আমরা যে জামের মধ্যে পড়ে রয়েছি এটা মূলত ঢাকা, পুরান ঢাকার মধ্যে পড়ে, পুরান ঢাকা নিমতলির এদিকে। বলতে গেলে এটা বঙ্গবাজার বলা হয় এটাকে। মূলত একটু সামনে গেলে দেখতে পারবেন মানে মিছিলটা, আমি মনে করছিলাম হয়তো একটু ছোট, কিন্তু এটা ছোট না, অনেক বড়। মানে প্রায় আধা ঘন্টা লাগছে আমাদের এই জায়গাটা পার হইতে। আমি মন চাইছি না, এমন একটা মন চাইছি যাতে আমি এই জায়গাটা পার, এমনটা কি হয় মানে হাইটটা চলে যায়, হাইটটা চাইলেও আশা করি 10 মিনিটে যাইতাম গা। কিন্তু এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী ওই দিক দিয়ে সামনে দিয়ে পুলিশ ঘেরাও করা, তাই হাঁটতেও পারতেছি না, গাড়ির মধ্যে বসে রয়েছি। মানে মানুষ তো আর আসতে মানুষ নাই এখানে, মানে ছেলে মেয়ে সকল ধরনের মানুষ কম বেশি আছে। আমরা মূলত মেয়েগুলারে ধরি নাই, কারণ মেয়ে এসব ইসলাম ধর্ম আর যাই হোক মাজার পূজারি হইতে পারে, মাজার পূজারির জন্য, তাই জন্য আমি এতও করি নাই। কিন্তু এরা প্রত্যেকজনে একটা মাজার থেকে আইছে। মূলত ইসলাম ধর্মের মধ্যে এটা সাজেস্ট করে কিনা আমি জানি না, কিন্তু এটা ঠিক না আসলে। মানে এভাবে যে
এভাবে যে রাস্তা অবরোধ করে মিছিল করে মানে শোক পালন করতে হবে, এটা হয়তো আমরা জানি না, মানে আমরা ওইসবের প্রতি অভিজ্ঞতা নাই। কারণ ইসলাম ধর্ম ঠিক আছে, আমরা এমন এক মুসলিম জাতি যে কিনা মানে আমি দেখি না ওদের মধ্যে কেউ মানে পাঁচ ওয়াক্ত নামাজি কিংবা দিনদার আলেমদার এমন কোনো মানুষ আমার চোখে পড়ে নাই। মূলত এরা যা পড়লো মানে তারা বলতে গেলে ভন্ডর মতোই বোঝা যায় কি, আর এটা নিজেও বলা যায় না, কারণ ভন্ড বলাটা হিসেবে ঠিক হবে না, কারণ তারা হয়তো তাদের কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করতেছে। সমস্যা নাই, দেখেন আবার ইয়ার মধ্যে হাতের মধ্যে কি জানি ইয়াও দেখা এইসব কি নিয়ে বাইর হয়েছে, আল্লাহ জানে তাদের মনের মধ্যে কি আছে না আছে। কারণ আমরা ইসলাম ধর্ম সাপোর্ট করি, আমরা ইসলাম ধর্মের মানুষ। আমরা মনে করি না এইসব যে ইসলামের মধ্যে জায়েজ আছে, তা ওদের মধ্যে ওরা যদি জায়েজ মনে করে তাই তো ওরা বাইরে দিচ্ছে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। কারণ আমরা যেটা মনে করি, আমরা তো আজ পর্যন্ত মানে ইসলাম ধর্মের মধ্যেই আছি, কিন্তু কোনো সময় যে এটা করতে হবে এটা কোনো বিষয় না। আর মাজার পূজারি এটা তো একবারে হারাম বলা হয়, মাজার পূজা তো ঠিক না হিসেবে। আর ওরা তো যারা বাইরে এসে তারা সবাই মাজার থেকেই মানে বানিয়েছে। আর আসলে প্রথমে যা মনে করছিলাম তা না, মিছিলটা আসলে মনে করছিলাম ততটুকু না, আসলে অনেক বিশাল আকারের হয়েছে, অনেক বেশি বড়, মানে যা বলে বোঝানো যাবে না। মানে রাস্তা পুরোটাই ওই সাইডের রাস্তা পুরোটাই অবরোধ করা, কারণ আমরা অনেক কষ্ট করে অনেক করে যা জাম থেকে একটু হালকা মুক্তি পাইছি, পাওয়ার পরে আমরা আসলে নিয়োগ করছিলাম সামনে যাবো, কিন্তু সামনে রিক্সাওয়ালা মামা বলতেছে ওই দিক দিয়ে গেলে অনেক ভালো হবে, অনেক ছাড়াইবে, তাই এই দিক দিয়ে যাইতেছি। আসলে মূলত আমার সাথে আমার যে বন্ধু আছে ওইসব পছন্দ করে না, তার জন্য তারপরে তো অনেকবার না করছে, না করার সত্ত্বেও আমি ভিডিও করতেছি। লাস্ট পর্যায়ে কি আর করবো, একটা ছোয়ারই দিল আমার গালের মধ্যে। অবশেষে আর কি আর বলার, কিছু তো বলার নাই। আমরা গ্রামের মধ্যে তো অনেক পশু পাখি পালি, কিন্তু এখানে যে অবস্থা দেখছে ওইখানে মনে হয় সব পাইকারি বিক্রি করে, তার জন্য এই অনেক সুন্দর করে সাজায় রাখছে এই পাখিগুলো। পাখি আবার মুরগি অনেক ধরনের জিনিস দেখলাম এই জায়গার মধ্যে। মূলত আমরা নিমতলির ভিতরে আয়া পড়ছি, দিয়ে আমার বন্ধু খুবই এক্সাইটেড, ঠিক আছে, আমার ওই বন্ধুরে দেখার জন্য। তিনজন একসাথে পড়ালেখা করছি, বললে জানি বললেই চলে, কারণ আমার বন্ধু খুবই এক্সাইটেড, কোন সময় দৌড়ে আগে যাইবো এই চিন্তা করতেছে। কারণ আমার বন্ধু দরজায় শাটার ধরে দাঁড়ায় রয়েছে, কারণ আমাদের জন্য এখানে ওয়েট করতেছে। আমরা অবশেষে আমাদের বন্ধু দেখা পেয়ে গেলাম। মানে শুক্রবার তো আজ, তার জন্য মানে এনে সিঁড়িটা খুইলা রাখছে, এনে একটা সিঁড়ি আছে অনেক উঁচা, এই সিঁড়িটাতে নাইলে তো সিঁড়ি দিয়ে উঠতাম। আমার বন্ধু আসলে পরিস্থিতি খারাপ হলে বলা যায় এটা, তিন বন্ধু একসাথে পড়ালেখা করছি আর এখন তিন বন্ধু তিন জায়গার মধ্যে। কারণ পরিস্থিতির শিকার হলে মানুষ এমনই হয়। আলহামদুলিল্লাহ অনেক ছাগল করার পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।